আসসালামু আলাইকুম। এসএসসি 26 তোমাদের এসএসসি পরীক্ষার সময় ধীরে ধীরে কাছে এগিয়ে আসছে, তবে এখনও যথেষ্ট পরিমাণ সময় হাতে আছে। যদি তুমি নিজেকে গড়তে চাও তাহলে তোমার জন্য এখনও লিটারেলি অনেক সময় বাকি আছে। তবে তুমি যেন শর্ট সিলেবাসের ফাঁদে পড়ে না যাও, এই জন্য তোমাদের জন্য আমার কিছু কথা এখন বলে দিচ্ছি। চলো, আমি আজকে আলোচনা করবো এই বিষয়গুলো নিয়ে। মোটামুটি পুরাতন কথা, তবে তোমাদের জন্য নতুন কিছু আলোচনা তো আছেই। চলো সেগুলো দেখে নেওয়া যাক। সো এসএসসিতে এ প্লাস পাওয়ার মূল মন্ত্র, প্রথম কথা হচ্ছে ভাইয়া, আগে যেভাবে এ প্লাস পাওয়া যেত এখন আর সেভাবে এ প্লাস পাওয়া যাচ্ছে না। তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে কিন্তু স্পষ্ট ঘোষণা দিয়ে দিচ্ছে যে কোনো প্রকার গ্রেস মার্ক কিংবা দয়া দাক্ষিণ্য দেখিয়ে নাম্বার দেওয়া হচ্ছে না। সুতরাং তোমাকে যদি আসলে এ প্লাস পেতে হয় এবং চূড়ান্ত ভালো রেজাল্ট করতে হয় তাহলে তোমার প্রিপারেশন হতে হবে একদম দুর্দান্ত। তুমি বইয়ের কোনো টপিক বাদ দিতে পারবে না। আমি বলবো না তোমাকে বইয়ের লাইন বাই লাইন ধরে ধরে পড়ো, কারণ জানো তোমরা তোমাদের বইয়ের মধ্যে কী পরিমাণে ভুল আছে। আমি বলবো তোমাকে সেটা হচ্ছে তুমি সঠিক কনসেপ্ট সঠিকভাবে শিখে তারপরে দুর্দান্ত প্রস্তুতিটা নিয়ে ফেলো। ওকে, সো তোমাদের শর্ট সিলেবাস যেহেতু দিয়েছে, তাহলে সিলেবাসে কী কী আছে আমরা একটু দেখে ফেলি। 3, 4, 5, 6, 7 এবং 11 নম্বর অধ্যায়। তাহলে আমি যদি একটু মার্ক করি 3, 4, 5, 6, 7 এবং 11 নম্বর অধ্যায়। ওকে, ঠিক আছে। সো বাকি যে অধ্যায়গুলো থেকে যায় সেই অধ্যায়গুলোতে কি তোমাদের পড়াশোনার তেমন কিছু নেই? আমি একটু দেখে আসি। পদার্থের অবস্থা, এটা যদি তুমি না পড়ো, ইন্টারমিডিয়েটের বিশেষ একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন, সেখানে যে তুমি ব্যাপক ধরা খেতে হবে এবং পরমাণুর গঠন সম্পর্কে তুমি কিছুই জানবে না। রসায়ন ও শক্তি, এটা যদি না জানো, আমি আসলে জানি না রসায়ন মানেই আসলে পদার্থের আলোচনা এবং পদার্থের রূপান্তর নিয়ে আলোচনা, অর্থাৎ যেটার জন্য আমাদের এনার্জি প্রয়োজন হয়। সো তুমি যদি রসায়ন ও শক্তি চ্যাপ্টার না পড়ো, অ্যাসিড ক্ষারক সমতা, তোমরা তো অনেকেই হয়তো বা জানো যে আমি কেমিস্ট্রি পড়াইতে গেলেই অ্যাসিড ক্ষার নিয়ে কথাবার্তা বলি। সো সেই চ্যাপ্টার পড়ছো না, খনিজ সম্পদ ধাতু অধাতু পড়ছো না, মানে আসলেই তোমাকে কেমিস্ট্রি কতটুকু শেখানো হচ্ছে। 12 নম্বর চ্যাপ্টার আমি বাদই দিলাম। সো যাই হোক, এই যে অল্প কিছু জিনিস বাদ দেওয়া হয়েছে, এর মধ্যেই তোমার জন্য কিন্তু অমূল্য রতন পড়ে থাকছে, যে জিনিসগুলো তোমার ইন্টারমিডিয়েটে ভয়াবহ রকমের কাজে লাগবে। কীরকম কাজে লাগবে তোমরা ইন্টারমিডিয়েটের ভাইদের সাথে আলোচনা করলেই জানতে পারবা। আর একটা বিশেষ বিষয় বলে দেই, সেই জিনিসটা হচ্ছে যে শুধুমাত্র এ প্লাস পেলেই তো চলে নাকি? আনসার হচ্ছে না। তোমরা নিশ্চয়ই শুধুমাত্র ম্যাট্রিক পাস করে বসে থাকবে না, তোমার সামনে কলেজ আছে, তার সামনে বিশ্ববিদ্যালয় আছে। এমনকি তুমি যদি শুধুমাত্র কলেজ ভর্তি পরীক্ষাতেও যাও, সেখানে কিন্তু দেখবা তোমাকে কনসেপ্টগুলো, তোমার ভিতরের কনসেপ্টগুলোকে এমনভাবে তারা যাচাই করে নেবে, যেক্ষেত্রে তোমার আসলেই ভিতরে কতটা নির্যাস আছে, কতটা তুমি রসায়ন বোঝো বা বিজ্ঞান বোঝো, সেটাকে তারা যাচাই করেই তারপরে তোমাকে চান্স দিবে। সো এখানে যদি কেউ গড়িমসি করো তাহলে যে আসলে কত বড় বিপদে পড়ে যাবা, এবং যত সামনের দিকে যাবা তত তোমার বিপদ বাড়তে থাকবে। তুমি একটা জিনিস একটু এভাবে ভাবো, একটা বিল্ডিং তুলছো, তো বিল্ডিং তোলার ক্ষেত্রে বেশি ইম্পর্ট্যান্ট জায়গা কোনটা? নিচের ভিত্তি নাকি উপরের যে তলাগুলো থাকে সেগুলো? নিশ্চয়ই নিচের ভিত্তি। সো নিচের ভিত্তি যদি ঠিক না থাকে এবং ওভাবে রেখেই যদি তুমি ক্রমাগত একটার পর একটা তলা তুলতে থাকো, তাহলে যেটা হবে, যত বেশি তলা তুলবা তত বেশি বড় বিপদে পড়বা, কারণ বেশি মানুষের ক্ষয়ক্ষতি হবে, তোমার বেশি ইনভেস্টমেন্ট একেবারে জলে ডুবে গেল। সো এই জন্য আবারও বলছি, তোমরা শুধুমাত্র শর্ট সিলেবাসের দিকে ফোকাস না করে, এখনও যেহেতু হাতে বেশি সময় আছে, যথেষ্ট সময় আছে আমি বলবো, সো তোমরা পুরো সিলেবাসটাই পড়ে ফেলার জন্য একটু চেষ্টা করো। এত বেশি আলসেমি করো না। তোমরা যথেষ্ট সাহসী আমি জানি, সবাই অবশ্য না, তো যারা সাহসী অতটুকু আমি তাদের জন্য উদ্দেশ্য করে কথা বলছি, যে তোমরা যেন শর্ট সিলেবাস নিয়ে পড়ে থেকো না। তোমরা অন্য অধ্যায়গুলোর উপরে মনোযোগ কম দাও, পরীক্ষায় পাকাপাকি প্রস্তুতি না নাও, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যে ওই অধ্যায়ের কনসেপ্ট একেবারেই জানো না, ইন্টারমিডিয়েটে উঠে তোমার সাথে ওই বিষয়ে কোনো আলোচনা করতে গেলে তুমি হা করে তাকিয়ে থাকো, এই বিষয়টা যেন না হয়, খবরদার। আচ্ছা, সো কনসেপ্ট ম্যাটার্স যে কারণে বলছি, সেই কারণটা হচ্ছে, একটু দেখো, তোমরা জানো নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবছরের ক্লাস শুরু হয়েছে প্রায় 550 জনের সিট ফাঁকা রেখে, অর্থাৎ ততজন স্টুডেন্ট পাওয়া যায়নি যারা ওই ন্যূনতম মার্ক অর্জন করেছে, যে মার্কটা অর্জন করলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পরিচয় দেওয়া যায়। তারপরে লেদার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সম্ভবত দেখলাম যে সেখানে প্রায় 80টা নাকি 120টা সিট ফাঁকা রেখেই তোমার হচ্ছে ক্লাস শুরু হয়ে গেছে, আমার এক্স্যাক্ট সংখ্যাটা মনে নেই। সো এগুলো কেন হচ্ছে? এগুলো হওয়ার কারণটা হচ্ছে ওই যে শর্ট সিলেবাসের প্রতি মনোযোগ, যে আমি এতটুকু পড়লেই তো আমার এ প্লাস হয়ে যাচ্ছে, এতটুকু পড়লেই তো আমার পাস হয়ে যাচ্ছে, এতটুকু করলেই তো, এই যে ন্যূনতম অর্জনের প্রতি লক্ষ্য, এই লক্ষ্যটা থেকে যেটা হয়, তোমার দিনে দিনে আরও খারাপ অবস্থার দিকে চলে যাই আমরা। মানে
আমাদের একটা সার্টিফিকেট অর্জন হয় যদিও, কিন্তু আসলে আমার ভিতরে কিছু থাকে না। সো আমি সবাইকে বলবো এই যে বাংলাদেশ 2.0, এই বাংলাদেশে তোমরা যেন এই টাইপের মন মেন্টালিটি নিয়ে গড়ে না ওঠো। নিজের জীবনের এখনও একেবারে আমি বলবো সূচনা লগ্নে আছো, এই সময়টাকে ভালো করে কাজে লাগাও, সো দ্যাট তুমি ভালো কোনো আউটপুট পাও পরবর্তীতে। আমি ভিডিও বেশি দীর্ঘায়িত করব না, সো সংক্ষেপে বলে দিচ্ছি। তোমরা যদি কেউ চাও, তোমাদের জন্য যে আমরা কোর্সটা নিয়ে এসেছি এখন SSC 26কে নিয়ে বলছি, মাস্টার ক্লাসে যদি ভর্তি হতে না চাও তাতেও আমাদের কোনো আপত্তি নেই। অন্তত প্লিজ SSC 25-এর জন্য নেওয়া। কিছুদিন আগে আমাদের যে এন্ড গেম প্রোগ্রামটা ছিল, সেই প্রোগ্রামের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো ফ্রিতে, তাতেও কাজ হবে। আমি চাই তোমাদের কনসেপ্টটা গ্রো করুক, তোমরা যেন কনসেপ্ট ছাড়া কেউ এ পৃথিবীতে না থাকো। কথা সহজ ভাই, তুমি শুধুমাত্র A+ কিংবা পাশ করা এগুলো তোমার যেন চিন্তায় না থাকে, তোমার চিন্তায়, চেতনায়, মননে যেন সবসময় কিছু না কিছু ভালো কনসেপ্ট থাকে। সো এটার জন্য বলে দিচ্ছি, তোমরা SSC 25 এন্ড গেমের ভিডিওগুলো দেখো। আর যারা তোমরা আমাদের কোর্সে ভর্তি হতে চাচ্ছ SSC 26-এর জন্য যেটা, সেইখানে তোমরা আমাদের ট্রায়াল ক্লাসগুলো দেখে নিতে পারো যে আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে। ইতোমধ্যে আমাদের চ্যাপ্টার নাম্বার হচ্ছে তোমার 1, 2, 3 শেষ হয়ে গেছে, চ্যাপ্টার 1, 2, 3 শেষ হয়ে গেছে। সো সেটার জন্য এই ভিডিওগুলো একটু দেখে নিবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের ক্লাসগুলো কেমন করে হয়, কিভাবে হচ্ছে। সো ইভেন 4th অধ্যায়ের আমাদের প্রথম ক্লাসটাও হয়ে গেছে। তোমরা যদি কেউ চাও তোমরা ভর্তি হয়ে যেতে পারো, তাদের জন্যই আমাদের মূলত আজকের এই ভিডিওটা। সো আর যদি কেউ ভর্তি হতে না চাও কোনো সমস্যা নেই ভাইয়া, অন্তত এই ভিডিওগুলো প্লিজ একটু দেখে নিও। অনেক আলহামদুলিল্লাহ ভালো রিভিউ পেয়েছি, আমি এই জন্যই বলছি। নিজের কথা নিজে কি বলবো, বাট ইনশাল্লাহ তোমরা অনেক কিছু শিখতে পারবে আর কি। আর যদি আমাদের যতটুকু পেরেছি আমরা আমাদের চেষ্টায় সর্বোচ্চ দিয়েছিলাম SSC 25-কে, তবে SSC 26-এর জন্য ডেফিনেটলি আরও বেশি জিনিসপত্র থাকবে। সো সেই কোর্স তো পরে এন্ড গেম, বাট এখন যে মাস্টার ক্লাসের সুযোগটা আছে আমি চাইবো তোমরা সেটাতে এনরোল করো। কারণটা হচ্ছে ভাইয়া দেখো, তোমাদের একটা বদ অভ্যেস হয়ে গেছে যে অল্প সময়ে আমি অনেক কিছু শিখে ফেলবো। এই যে অল্প সময়ে অনেক কিছু শিখে ফেলছো, এটা না দীর্ঘস্থায়ী হয় না, ক্ষণস্থায়ী থেকে যায়। ঠিক আছে, যে কোনো অর্জনের পেছনে যখন তোমার সময়টা বেশি ইনভেস্টমেন্টে থাকে তখন তোমার অর্জনটা ডেফিনেটলি অনেক বেশি হয়। এই যে তোমরা পরীক্ষার আগে বসে থাকো যে বিভিন্ন ভাইয়ারা 1-shot ক্লাস দিবে, এটা দেখে দেখে আমরা শিখে ফেলবো, এর যে কি খারাপ কুপ্রভাব আছে এটা তো তোমরা ইতোমধ্যে মনে হয় বুঝে ফেলেছো। যদি বাচ্চা মানুষ না বুঝে থাকো তাহলে পরবর্তীতে বুঝবা, আমি আর আজকে ওই নিয়ে কথা বলছি না। বাট জেনে রাখো ভাইয়া, এই জিনিসগুলো ভালো হয় না। এই ক্লাসগুলো না দেখো, অন্তত SSC 25 এন্ড গেমের ভিডিওগুলো দেখে নিও, তোমাদের জন্য খুব কাজে লাগবে। ওকে, সো এরপরে আসো তোমাদের জন্য তাহলে আমাদের যে আয়োজনটা থাকছে সেইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অধ্যায় থাকবে হচ্ছে 6টা তোমাদের শর্ট সিলেবাসের। বাট জেনে রাখো ওই 6টা অধ্যায় তো তুমি পাবা বটেই, সেই সাথে বাকি চ্যাপ্টারগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিব। কারণ এই কোর্সটা হচ্ছে মূলত আমাদের যারা SSC 27 আছে ওদের সাথেই তোমাদেরকে পড়ানো হচ্ছে। বাট কোর্সটা আমরা একটু দ্রুত শেষ করে ফেলছি, যার ফলে তোমাদের জন্য খুবই কার্যকর হবে। আমাদের কোর্সের ডেডলাইন হচ্ছে ডিসেম্বর 2025-এর মধ্যে শেষ করে ফেলা। সো এটা তোমাদের জন্য পারফেক্টলি ইফেক্টিভ হবে। তোমাদের শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো তোমাদেরকে আগেই পড়িয়ে দেওয়া হবে, সো দ্যাট তোমরা মানে সঠিক সময়ে শেষ করতে পারো। এবং আমাদের ক্লাস সংখ্যা রাফলি পাবা 40টা, এর চেয়ে 2-1টা বেশিও হইতে পারে, কমও হইতে পারে, প্লাস মাইনাস তো থাকবে ডেফিনেটলি। আর প্রতিটা ক্লাসের দৈর্ঘ্য মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট করে বা 1.5 ঘন্টায় যেতে পারে। আর আমাদের ক্লাসগুলো কিন্তু নর্মাল তোমার ফেসবুকে কমেন্ট করে করে এই টাইপের কোনো ক্লাস হয় না। ক্লাসগুলো হয় হচ্ছে জুম অ্যাপের মাধ্যমে অথবা গুগল মিটের মাধ্যমে। মেইনলি আমরা গুগল মিটে শিফট করেছি রিসেন্টলি, বেটার সার্ভিস। জুমে অনেক গ্লিচ দেখা যায়, মাঝে মধ্যে স্ক্রিন ব্ল্যাক হয়, সো যার ফলে আমরা আস্তে আস্তে গুগল মিটে শিফট করছি। জুম নামটার সাথে বেশি পরিচিত বলে এই জিনিসটা দেখানো হচ্ছে। সো যাই হোক, আমাদের তাহলে হচ্ছে ক্লাসে যা যা হবে, ক্লাসে তো আলোচনা হবে। মেইনলি তুমি যেটা শিখবা, যেটার জন্য তুমি আমাদের কোর্সে ভর্তি হবা, সেটা আমি বারবার করে বলছি, সেটা হচ্ছে কনসেপ্ট। এবং কনসেপ্টের সাথে কি থাকবে, প্রচুর পরিমাণে SSC পরীক্ষার প্রশ্ন থাকবে। তোমাদের একটা কথা প্রায় জিজ্ঞাসা করো যে আমাদের কি জানি HSC কোর্সের ক্ষেত্রে বেশি জিজ্ঞাসা করে যে অ্যাডমিশন শেখানো হবে কিনা, অ্যাডমিশনের পড়াশোনা হবে কিনা। সো সেই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, আমাদের যে ক্লাসগুলো আমি দেখালাম এইমাত্র, এই ক্লাসগুলো করার সময় দেখবা যে আমি ক্লাস 9-এর বাচ্চাদেরকে পর্যন্ত অ্যাডমিশনের জিনিসপত্র দেখাই। আমি অমূলক কিছু দেখাই না, যেগুলো রিলেটেড, যে ক্লাস 9-এর জ্ঞান দিয়ে তুমি অ্যাডমিশনের কোশ্চেন সলভ করতে পারবা, সেই রিলেটেড কোশ্চেনগুলো আর কি। সো ডেফিনেটলি তুমি সেই ধরনের অ্যাডভান্স জিনিসপত্র পাবা। তবে তোমার মূল আগ্রহ থাকা উচিত আমাদের ক্লাস করার সময়, সেটা হচ্ছে কনসেপ্ট তুমি কি নিয়ে যাচ্ছ, তুমি কত গভীর কনসেপ্টের দিকে যাচ্ছ আর কি। সো এটা আমার মনে হয় মনন একাডেমির স্পেশালিটি হওয়া উচিত। না না, আমি অন্য কাউকে ছোটো করছি না, সবাই কম বেশি তো ভালো কনসেপ্ট দেয়, বাট আমরা মূলত ফোকাস করি এই দিকে তোমার, ঠিক আছে? ওকে, সো প্রতিটা ক্লাসে যা যা হবে, কনসেপ্টের দুর্দান্ত আলোচনা হবে। আর কোর্স ম্যাটেরিয়াল কি পাবা, তেমন কিছু পাবা না। আমরা ওয়াদা সেই জিনিসটা করব না যেটা আমরা দিতে পারবো না। তোমাদেরকে মেইনলি হচ্ছে ক্লাসের রেকর্ড দেওয়া হবে,
এটা নিয়ে অনেকেই প্রশ্ন করে, কারণটা হচ্ছে অনেকে মনে করে যেহেতু আমাদের জুমে ক্লাস হচ্ছে তার মানে মনে হয় রেকর্ড পাবো না। নো, নট লাইক দ্যাট। তুমি রেকর্ড অবশ্যই পাবা। ইভেন তোমার এসএসসি পরীক্ষার পরেও তোমার কলেজ ভর্তি পর্যন্ত তুমি এই রেকর্ডগুলো থেকে যাবে, তুমি দেখতে পারবা আর কি। 2 নাম্বারটা যেটা পাবা, ক্লাসের পিডিএফ পাবা, যে আমাদের যে দাগাদাগি করা থাকে অ্যানোটেটেড পিডিএফ, সেই জিনিসটা পেয়ে যাবা। 3 নাম্বার যেটা পাবা, সেটা সব চ্যাপ্টারের জন্য এখনই ওয়াদা করছি না, বাট আমরা চেষ্টা করব, সেটা হচ্ছে যে পাওয়ার বুক দেওয়ার জন্য। অর্থাৎ তোমাকে ওই অধ্যায়ের ভালো গভীরে একটু কনসেপ্ট নিয়ে যাওয়ার জন্য কিছু গুছানো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো। বাট ট্রাস্ট মি, এটা আমরা ওয়াদা করছি না। আমরা চেষ্টা করবো, যেমন জৈব রসায়নের জন্য তোমরা অবশ্যই পাবা, যেখানে তোমার সবচেয়ে বেশি সমস্যা থাকে। এটা তোমাদের সিনিয়র ভাইয়ারাও পেয়েছে, তবে তোমাদের জন্য সেই জিনিসটা আমরা আরও ডেভেলপ করছি। ওদেরকে দেওয়ার সময় আমি বলেছিলাম যে ওদেরকে যেটা দিচ্ছি আমি নিজে ওটাতে সন্তুষ্ট না, আরও বেশি অ্যাডভান্সড করা উচিত। ওরা সন্তুষ্ট ছিল কিন্তু আমি স্যাটিসফাইড ছিলাম না। সো ওইটা তোমাদের লেভেলে আরও বেশি অ্যাডভান্সড হবে ইনশাল্লাহ আর কি। সো এই আর কি, আমি আবারও বলছি, আমরা কিন্তু পাওয়ার বুক প্রতি অধ্যায়ে দিব বলে এখনই ওয়াদা করছি না, কারণ আমরা খুব বেশি ফোকাসড হচ্ছে ইন্টারমিডিয়েটের জন্য। আর বিশেষ করে আমার যেহেতু নিজের বই লেখার কাজ চলছে, আমি নিজে অসুস্থ, সো সেটার উপরে ভিত্তি করে আমি এখনই ওয়াদা করছি না পুরোপুরি এটার জন্য। বাট এই দুইটা তো ডেফিনেটলি তোমরা পাচ্ছই প্রতি ক্লাসের পরেই। ওকে, কোর্স ফি কত? এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, যে ভাই কোর্স ফি কত রাখবেন। সো আমাদের রকেটিয়ার্সের কোর্স ফিটা হচ্ছে বেসিক্যালি 4,500 টাকা। তবে তোমাদের জন্য এত টাকা রাখা হচ্ছে না, তোমাদের জন্য কোর্স ফিটা একেবারে কমিয়ে আনা হয়েছে। সেই জিনিসটা হচ্ছে তোমাদের জন্য মাত্র 2,300 টাকা। 2,300 টাকা। তবে এটা কিন্তু আর্লি বার্ড অফার। আর্লি বার্ড অফারটা কতদিন পর্যন্ত চালু থাকবে আমি বলে দিচ্ছি। তার আগে শুনে রাখো, আর্লি বার্ড অফারের পরে তোমাদের কিন্তু কোর্স ফিটা দিতে হবে হচ্ছে 3,000 টাকা। সো সাবধান, আগেই তোমরা যদি কেউ চাও একটু কমে ভর্তি হয়ে যেতে, তাহলে প্লিজ এই সুযোগটা থাকাকালীন সময় ভর্তি হয়ে যাও। আর এই সুযোগটা থাকবে হচ্ছে তোমাদের, আজকে যাচ্ছে হচ্ছে 28শে জুলাই, তার মানে এই সুযোগটা থাকবে তোমাদের হচ্ছে 1 সপ্তাহ পর্যন্ত। তার মানে 28 জুলাই থেকে 1 সপ্তাহ। এবার একটু নিজেরা হিসাব করে নিও যে কতদিন পর্যন্ত থাকে, আমি আর হিসাব করছি না। সো তারপরে কিন্তু কোর্স ফি হয়ে যাবে 3,000 টাকা। ওকে, সো ক্লাস শুরু হবে কবে থেকে? ক্লাস ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। 3য় অধ্যায় তোমাদের শর্ট সিলেবাসে আছে। সো 3য় অধ্যায়ের ক্লাস শেষ, 4র্থ অধ্যায়েরও একটা ক্লাস শেষ হয়ে গেছে। সো তোমাদের পরবর্তী ক্লাস কিন্তু বুধবার, অর্থাৎ আগামী পরশুদিন, বুধবার আগামী পরশুদিন, অর্থাৎ 30th জুলাই 2025 আমাদের ক্লাস টাইম হয় হচ্ছে কখন আমি বলে দিচ্ছি একটু পরেই। ওকে, সো আমি আবারও বলছি, সব শেষমেশ আমাদের তাহলে অগাস্ট মাসে শুরু হচ্ছে কোর্সটা, ধরা যায় অগাস্ট থেকে ডিসেম্বরে 2025-এর মধ্যেই কোর্সটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সো মূল ক্লাস শুরু বলতে পারো 30শে জুলাই থেকে। তবে আমাদের কিন্তু 3য় অধ্যায়ের ক্লাস শেষ, যেটা তোমাদেরকে ডেমো হিসাবে দেওয়া আছে ইউটিউবে, তোমরা দেখে নিতে পারো। আর 6টা অধ্যায়ের উপরে 40টা ক্লাস প্লাস মাইনাস থাকবে এখানে। ক্লাস টাইম মোটামুটি এরকম। আমাদের ভর্তির জন্য তোমরা এই নাম্বারে বিকাশ অথবা নগদের মাধ্যমে টাকা পাঠাবা। আর রেফারেন্স যদি পারো SSC 26 লিখে দিও, যদি না পারো তাতেও কোনো সমস্যা নেই। আমাদের এই নাম্বারেই টাকা পাঠানোর পরে হোয়াটসঅ্যাপ করে জানাবা, বা টেলিগ্রামে নক করলেও হবে। ওকে, সো তোমাদের ক্লাসের জন্য আমন্ত্রণ জানাচ্ছি 30 তারিখে রাত 8টায়। ধন্যবাদ সবাইকে। যারা SSC 26 আছো সবার জন্য শুভকামনা। আমি আবারও বলছি, তুমি আমাদের কাছে না পড়ো তাতেও কোনো সমস্যা নেই, তুমি যেখানেই পড়ো ভাইয়া পড়ো, অন্তত শর্ট সিলেবাসের প্রতি পাগল হয়ে যে জীবনটাকে ধ্বংস করে দিও না। সমস্ত শুভকামনা তোমার জন্য। আল্লাহ হাফেজ।